গুড মর্নিং বন্ধুরা। আজকে 8 মার্চ। আমি এখন শিলিগুড়িতে সকালটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আনমনার আরও একটা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আজকে কি করছি সেটা তোমাদের সঙ্গে নিয়েই করব, কথা দিলাম। কত লোকে হাঁটছে এখানে সকালবেলা, অনেক সকাল থেকেই হাঁটাহাঁটি শুরু করেছে। একদল ছেলে দৌড়াতে দৌড়াতে গেল। রাস্তাটা খুবই সুন্দর। বাহ, এটা বেশ অভিনব। সকাল সকাল রাস্তা ঝাড় দিচ্ছে। ময়লার গাড়ি এসছে। বাহ, ভালো তো বেশ। এখানে বেরিয়ে পড়েছি আমরা। এখন ইমিডিয়েট ডেস্টিনেশন কি প্রণবদা? এখান থেকে সোজা কোথায়? হ্যাঁ, সেবক কালীবাড়ি। আচ্ছা, প্রণবদা এইদিকে তাকাও না একটু, এই পাশে তাকাও। হাই। ও আচ্ছা, রিল তৈরি হচ্ছে। রিল না, ব্লগ। শিলিগুড়ি 2 মাইল দিয়ে বেরিয়ে সেবক রোড ধরলাম। শালুগাড়া পেরিয়ে অনেকটা যাওয়ার পর আলটিমেটলি সেবক রোডটা পেলাম, কারণ পাশ দিয়ে কন্টিনিউ চলছিল পাঁচিল ফ্লাইওভারের। খুবই বাজে লাগছিল। লেফট সাইডে পড়লো কেন্দ্রীয় বিদ্যালয়। ভালো বাতাস পাবে তুমি। ভাবতেই পারছি না সেই সেবক রোডটা কতটা নষ্ট হয়ে গেছে। এখন থেকে সেবক রোডটা খুব সুন্দর, কিন্তু কতটা নষ্ট হয়ে গেছে। দুপাশে জঙ্গল শুরু হলো, রাস্তা অসাধারণ। বাপাশে পড়লো বেঙ্গল সাফারি, মানে অভয়ারণ্য। ভীষণ সুন্দর রাস্তাটা, যেটা আগেও ছিল এখনো তেমনই আছে, এখানে কোনো পরিবর্তন দেখলাম না। কিছু দূর যেতেই দূর থেকে তিস্তাকে অল্প অল্প দেখতে পেলাম। আমার ডান পাশে চলেছে তিস্তা, সুন্দরী তিস্তা। এখনো তিস্তাটা অনেক দূরে। এত গাড়ি, এই তিস্তা পারে আমাদের প্রথম, আমি কাশিয়াঙ্গে আসার পরে ওদের অফিস পিকনিক হয়েছিল, প্রথম পিকনিকে এসেছিলাম। হ্যাঁ, এই প্রথম পাহাড় দেখলাম বাবা আমি এই কালকে আসার পর থেকে। যদিও আজকেও কুয়াশা। বাদিকে দেখাও, দেখতে পাবে। পেরোলাম সেবক নদী। এটাকে নালা বলাই ভালো, কিন্তু বর্ষাকালে এটাই নদী। কিন্তু কি কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা। তিস্তার এই পাড়েই হয়েছিল পিকনিকটা। 30 বছর আগের সেই দিনটার স্মৃতি জলজল করে উঠল মনের খাতায়। পাহাড় দেখার যে আকুতি নিয়ে আমার এবারের বেড়াতে আসা, তা প্রাণ ভরে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। যদিও অত্যাধিক গাড়ি ও তার শব্দে মনের ও কানের তৃপ্তিতে বাধা পড়েছে বারবার। পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। বেশ উঁচুতে এই কালী মন্দির, উঠতে হবে। পাশেই জুতো রাখার সুন্দর ব্যবস্থা আছে। জুতো খুলে, যেহেতু শু পরে এসছি, জুতো মোজা সব খুলে উপরে উঠলাম।
যেহেতু পাহাড়ের সিঁড়ি দিয়ে ওঠার অভ্যেস তো চলে গেছে, তাই বারবারই দমে ঘাটতি পড়ছিল। থেমে থেমে অনেকটা সময় নিয়ে ওপরে উঠলাম। বৌদিরা অনেক আগেই উঠে গেছিল। এত নেট দেওয়া আগে কিছু ভালো ছবি আসছে। ভিতরে ছবি তোলা বারণ, তাই নাবার পথেই ছবি তুললাম বেশ কয়েকটা। কি প্রচন্ড গাড়ি, বাপরে বাপ। হ্যাঁ, দেখো 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 সাইডে। বিশাল বিশাল পাহাড়, সত্যি এর মাঝে আমরা কত ক্ষুদ্র। তিনজন লাইন করে হাঁটছি আমরা। গাড়ির চালক চা খেতে গেছে, তাই জন্য আমরা হাঁটছি। এত সুন্দর রাস্তার ধারে ফটোশুট না করলে কি চলে? বেশ কয়েকটা ছবি তোলা হলো। এই ছবিটা তুলেছি রিনাদির জন্য স্পেশালি। রিনাদি জানে এর গল্পটা, এটা সিক্রেট ব্যাপার। হাঁটতে হাঁটতে প্রায় করোনেশন ব্রিজের কাছেই চলে গেলাম। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাকে সংযুক্তকারী তিস্তা নদীর ওপর এটি একটি ঐতিহাসিক ব্রিটিশ আমলের সেতু। বিখ্যাত তিস্তা, এই সেই বিখ্যাত জায়গা। রিনাদি মনে করতে পারবে। এই করোনেশন ব্রিজটি 1937 থেকে 1941 সালের মধ্যে তৈরি হয়েছিল রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেককে স্মরণীয় করে রাখতে। এই রাস্তার ধারে অসংখ্য বানর, আমার মনে হয় এগুলো বানরই, হনুমান নয়, হনুমান তো আরো বড় হয়। প্রচুর বানর চোখে পড়ে। ছানা পোনা নিয়ে সংসার বিশাল। রাস্তায় পড়ল লিশ নদী, যার বের কিন্তু বিশাল চওড়া। বর্ষায় এটা কি রূপ ধারণ করে আন্দাজ করতে পারলাম। প্রাকৃতিক নানা রূপ দেখতে দেখতে, নানা ছোট ছোট নদী পেরোতে পেরোতে আমরা নেক্সট গন্তব্য লুপ ব্রিজ, সেই দিকে রওনা দিলাম। পথে পড়ল আসাম লাইন, রেল লাইন।
কিচ্ছু বন্ধ হবে না, তুমি দেখো না এখন তো রাস্তাটা বন্ধটা হয়, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী আমেরিকান একটু দূরেই চোখে পড়লো প্রথম লুপ ব্রিজ, যেটা ছোট লুপ ব্রিজ। রাস্তা ভীষণ চওড়া এবং ভালো, কিন্তু তাও দেখলাম মাঝে মাঝে নাকি রাস্তার ধারে নতুন রাস্তার ধারও ভাঙতে শুরু করেছে। কি অবস্থা আমাদের দেশের! এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ। একটু দূর থেকেই সাপের মতো পেঁচানো সেই লুপ ব্রিজকে দেখতে পেলাম। এটা বাগড়াকোট লুপ ব্রিজ, ডুয়ার্সের একটি অত্যাধুনিক এবং প্রথম লুপ ফ্লাইওভার কাম সেতু, যা NH 717A এটির অংশ। এই পথ দিয়ে চুইখিম, নিংবং, পেডং, কালিম্পংয়ের সিকিম অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে। এটি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার একটি কম সময়ে যেতে পারার বিকল্প পথ। শীতে ওয়েদার ক্লিয়ার থাকলে কালিম্পং পাহাড়ের ভিউও এখান থেকে পাওয়া যায়, যা আজ একেবারেই সম্ভব নয় এই কুয়াশা বা ডাস্টি ওয়েদারে। ব্রিজটা এখনও তৈরির কাজ চলছে, শুনেছি এই বছরেই এর কাজ শেষ হবে। হ্যাঁ, পুরো ওই দিকটা দেখা যায়, তো নিচটা কিছুই দেখা যাচ্ছে না। চোখ দিয়ে দেখি আর একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই ভীষণ ধুলো বালি পড়ে হেজ হয়ে রয়েছে, একদম হেজি। হ্যাঁ, যথারীতি কিছু ফটো সেশন হয়ে গেল। এক ধাপে কতটা উঠে আসা না, কতটা হাইট! হ্যাঁ, খাড়া পাহাড়ি এলাকা, যেখানে ব্রিজ তৈরির অ্যাপ্রোচ রোড তৈরির পর্যাপ্ত জায়গা থাকে না, সেখানে দ্রুত হাইট অর্জনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়, যা একটি হেলিক্স বা প্যাঁচানো আকৃতি তৈরি করে। সেখানে একটা অল্প পরিসরে অনেকটা হাইট উঠিয়ে নেওয়া যায়। এই ব্রিজটি পশ্চিমবঙ্গের প্রথম লুপ ব্রিজ। কি নদী এটা? ছোট্ট নদীটা কিন্তু এটাই। হ্যাঁ হ্যাঁ, এবারে রাস্তায় পড়ল বিশাল চওড়া ঘিস নদী। রাস্তাটা এখন যদিও জল কম, কিন্তু বর্ষায় ভয়ঙ্কর রূপ হয়, কোনো সন্দেহ নেই। এটা ওদ্রাবাড়ি হাটঘাট, আজকে কি অবস্থা, ভিড় ফির। হ্যাঁ, ওদ্রাবাড়ি নদী। রানীচেরা টি এস্টেট। এই গাছের গোড়াগুলো সাদা সাদা কালার করে থাকে, এত সুন্দর লাগে দেখতে আমার। এটাই মানে আমি যখন এখানে থাকতাম তখন এটাই দেখে অভ্যস্ত, এখনই দেখলাম তখন দেখতে পারলাম। হ্যাঁ, রানীচেরা টি এস্টেট বেশ বড়। হ্যাঁ, বাদিক ডাদিক দুদিকে।
এবার গন্তব্য মালবাজার। মালবাজারে একটা সুন্দর নাকি পার্ক আছে, মাল পার্ক। দেখা যাক পার্কে ঢুকি মালবাজারের। 20 টাকা করে টিকিট। হ্যাঁ, ফুলের তো সময় এখন গো। বাহ, ওয়েল মেনটেন্ড, ভীষণ সুন্দর তো পার্কটা। ইস, আমি ক্যাপটা কেন আনলাম না, ব্যাগে ছিল ক্যাপটা। ক্যাপটা আনলাম না, মাথাটা আমার ধরবে। বহুদিন পর একটা বুড়ির চুল পেলাম, কি কিউট, উঠতে উঠতে এসে পড়লো গায়ে। কে কে ছোটবেলায় এই বুড়ির চুল দেখেছেন কমেন্টে জানান। ভীষণই সুন্দর। ওয়াও, ভালো লাগছে বেশ, নাইস। মন্দিরের টিপটা বোধহয় থেকে গেছে কপালে। কি ফুল জানি না, এগুলো নাম কি, ভীষণ সুন্দর গন্ধ, অসাধারণ। ফুলে ফুলে ছেয়ে আছে পুরো গাছটা। একটাই গাছে 2 রকমের ফুল, বেগুনি আর সাদা। আশ্চর্য। ফটোগ্রাফার আর সাবজেক্ট সবই তুলছি। সেখান থেকে গেলাম মালবাজারের হনুমান মন্দিরে। হনুমান মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ, বাইরেটা তো দুর্দান্ত, কিন্তু খারাপ লাগলো এটাই যে ভেতরে ঢুকেই দেখলাম যে ওখানে ছবি তোলা বারণ। অতএব মন খারাপ করা ছাড়া কোনো উপায় নেই, বন্ধুদের সাথে শেয়ার করার কোনো উপায় নেই। ভিতরটা অসাধারণ, কেউ যদি কখনো যান অবশ্যই দেখবেন। পৌঁছালাম রাতাগিরি। কি সুন্দর জায়গাটা, বেশ পুরনো পুরনো একটা ভাইব আছে। এই বৌদির হোটেলে খাওয়া। হোটেলটি অনেকটা ধাবা টাইপের, বাইরে ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে আমরা হোটেলে এসে বসলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেনুতে ছিল পুদিনার চাটনি, শসা পেঁয়াজ, 1 ফালি গন্ধরাজ লেবু, ঝুরি আলু ভাজা, ডাল, পটলের তরকারি আর ভাতের থালি। সাথে আমি নিলাম পাবদা মাছ 2 পিস, অতি সুস্বাদু। বৌদিরা নিলেন ছোট মাছের চচ্চড়ি, তাও নাকি অসাধারণ ছিল। সাথে ছিল চাটনি আর পাঁপড়। এবার গন্তব্য গাজলডোবা। অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য বাকি অংশটা আগামীকালের জন্য রাখা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই এই এপিসোডে শেষ করছি। টাটা।